এই তুমি কি করছো? আম চুরি করছো কেন? আমার সেই প্রিয় কালারের যে মশরোজ সেইটা খুঁজে পেয়েছি। আমার কাজগুলো আমার ক্যামেরাতে ধরা পড়ে না, কিন্তু তার কাজগুলো সে ক্যাপচার করে মেমোরি করে রাখতে চায়। এই তুমি কি করছো? আম চুরি করছো কেন? জি না, আম চুরি করছি না, আমি বাড়ি আলীর কাছ থেকে পারমিশন নেওয়া আছে। জি না, তুমি আম চুরি করতেছো, এটা খুব খারাপ স্বভাব। কখনোই খবরদার আমি একটা পারবে না। চুরি মহাপাপ। আমি বলে আসছি। না না, চুরি করবে না, চুরি করবে না, না 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 না, চুরি করবে না। ওরে বাবারে, এতদিন দেখে দেখে রেখে এসেছে, সে পারমিশন নিয়ে এসেছে বাড়িওয়ালার কাছে যে আমি আম পাইরে নেব। সে তার বারান্দার দেখে 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 আমি বলছি আপু বারান্দার সামনের আমগুলো পারবেন না? বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনারা পেরে পেরে খাবেন। আপু তো বলবে, বললে তো অবশ্যই বলবো। ওখানে পাখির বাসা, ওই দেখো পাখির বাসা বানিয়েছে ভয়ঙ্কর, পাখির বাসা। দেখি এই যে আম, এই এটা পারে না, এটা পারে না, এটা পাকবে না এখন। দুইটাই থাক, দুইটা থাক, ধরো যখন পড়ে যাবে তখন ঠিক আছে। পারমিশন যখন নিছে, ওই যে ওইটা পাকবে, ওই যে ওইটা পাকে গেছে, ওইটা ছাদে থেকে পড়া লাগবে। এটা এমনি পাকবে রে। ওয়াও, আমাদের দেখে রাখা কাজা। আচ্ছা, পিক উঠাও। সে কিন্তু অবশেষে আম পারছে। বাবারে বাবা, মানে এমন ভাব তার নিজের গাছের, সে দেখে দেখে রাখছে, তাই আমের মালিক সে হয়ে গেছে। তবে আম কিন্তু আরো অনেক আছে, এগুলো আরো দেরিতে পাকে। ওই যে ওইটা সাদা সাদা হয়েছে, এটা পাকবে। সাদা সাদা আম হয় না, পাকা পাকা আম। ওই পাকার আগে একটু সাদা সাদা হয়, আর যেগুলো একদম গাঢ় সবুজ সেগুলো পাকতে দেরি হবে। আসলে আজকে শুধু দুইটা আম পারলো, ট্রায়াল দিল। ওই যে ওই আমটা পেকে যাবে, ওইটা পাকবে, ওইটা পাকবে, দুইটা দেখাচ্ছি। এই যে এই দুইটা আম 2-1 দিনের মধ্যে পেকে পড়ে যাবে। আচ্ছা, এই দুইটা পেরে রাখলাম তো, এটা মানে পাকবে কয়দিন পরে পাকে দেখা যায়। আরে বাড়ি আলী এখান থেকে সব আম পাকে নিবেই তো। আর আমি জানি আমাদের খেতেও দিত, তুমি আবার বাবা দিত তো, আমাকে বলছে আপনারা পেরে খেতে পারেন না, এই জন্য আমি পাচ্ছি। আচ্ছা, ভালো কথা। আর এই যে সামনে যে যত আম দেখছেন, বাইরে বলে গেছে যেগুলো সব আপনারা পেরে পেরে খাবেন। কারণ বাহিরের মানুষ খায়, তো বলছে আপনাদের সামনের আমগুলো সব আপনারা খাবেন। এটা সেদিনও দেখি কে যেন গাছের নিচে এরকম আমের দিকে তাকায় আছে, মানে আম পারবে এরকম একটা নিশানা ছিল। তারপর খাবেন বাবা। বেশি মনটা ভালো হয়ে গেল। আমার সেই প্রিয় কালারের যে মশরোজ সেইটা খুঁজে পেয়েছি। আমি আসলে আমার বাসায় যে গাছগুলো ছিল সবগুলো টবে টবে রাখতাম, আসলে ফুল না ফুটলে তো কালারটা বোঝা যায় না। এই কারণে প্রত্যেকটা টব থেকে আমি এরকম চারা নিয়েছিলাম, নিয়ে উপরের এই টবটাতে লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ এইটার জন্য আমি খুব বেশি মন খারাপ করেছিলাম, অনেক বেশি, মানে এইটাকে আমি মানে খুঁজেছিলাম যে এটা যেন আমি খুঁজে পাই। তো মাশাআল্লাহ এটা কিন্তু আমি পেয়ে গেছি। এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এখান থেকে আমি কয়েকটা ডাল ভেঙে নিয়ে নিচে টবে লাগাবো। এখান থেকে কয়েকটা ভেঙে নিচ্ছি। আর আব্বু একটু কয়েকটা ভেঙে নিচ্ছি, সুন্দর করে এগুলো টবে লাগিয়ে দেব। একটু রেখে দিচ্ছি যেন এখান থেকে আবার নতুন করে গজায়। এই মাত্র কয়েকটা নিলাম, আর এখানে থাক, ইনশাল্লাহ পরে আবার এগুলো আমি সুন্দর করে রাখবো। আর এইবার কিন্তু আমি একটা মানে বোকামি আর কি করবো না, সেটা হচ্ছে মিশিয়ে রাখবো না, এটা আলাদা একটা টবেই রাখবো। আমরা বাপ বেটা এসেছিলাম একটু রোদ তাপাতে, মানে ভিটামিন ডি তৈরি করতে, একদম যতটুকু খালি গায়ে থাকা যায়। তো সেভাবে একটু রোদ তৈরি করা, মানে রোদের জন্য কি ভিটামিন ডি যেন তৈরি হয়, সেভাবে একটু থাকলাম। যদিও আকাশে কিন্তু খুব বেশি রোদ নাই, মেঘলা আকাশ। অন্যদিন এত রোদ হয়, এত বৃষ্টি হয়, ছুটির দিনগুলোতে বৃষ্টিও হয় না, রোদও সেরকম নাই আসলে। তারপরেও কি আর করা, একটু থাকলাম রোদে, বেশ কিছুক্ষণ রোদে থাকলাম, এখন নিচে যাচ্ছি। আজ প্রায় 2-3 দিন হলো খালা আসে নাই, রুমগুলো একদম নোংরা হয়েছিল। তো জামাই আমাকে ঠিক এভাবে হেল্প করছে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে পুরা বেলকনিটা একদম কাদা কাদা হয়েছিল, সেটা আমি ক্লিন করেছি। আমার কাজগুলো আমার ক্যামেরাতে ধরা পড়ে না, কিন্তু তার কাজগুলো সে মানে কি বলবো ক্যাপচার করে মেমোরি করে রাখতে চায়, এবং
মানে তার ভালো লাগে আর কি। তো যাই হোক, এভাবে ভিডিওর মাধ্যমে যদি সে কাজ করে তাহলে খারাপ কি। তো যাই হোক, আমি তার হেল্পিং হ্যান্ড। আমি যখন কাজ করি সে আবার অন্য কাজে ব্যস্ত থাকে, যেমন সে বাগান পরিষ্কার করলো। তো যাই হোক, এটাও তার কাজ। কিন্তু আমি যে তাকে ডেকে বলবো যে আমার ভিডিও একটু নাও, আমি রান্না বান্না করছি, রান্নার রুম পুরাটা নিট অ্যান্ড ক্লিন করছি, বাট এসে দেখি সে বেলকনিতে আবার গাছ লাগাচ্ছে। মানে আমার কাজের সময় সে এত ব্যস্ততা দেখায়। তো যাই হোক, তারপরে সে আবার যেটা কোরগুলো সব ঝকঝকে চকচকে করেছে। আর তাপসির এই যে ফ্যানের নিচে সুন্দর করে আরামে বাতাস খাচ্ছে, তাকে আমি আবার গোসল করে দিলাম। এগুলো তো ভিডিও করা হয় না। তো এখন সে পুরো বাসাটা এই যে ক্লিন করে নিচ্ছে, সব ঘরের ফ্যান পরিষ্কার করে নিয়েছে। একটা ঘরের ফ্যান বেশি নোংরা ছিল, আরেকটা ঘরের ফ্যান একটু বাকি দুইটা একটু কম নোংরা ছিল। তো যাই হোক, 3টা ফ্যানই পরিষ্কার করছি, কিন্তু আহামরি এত নোংরা ছিল না যেভাবে সে মানে প্রেজেন্ট করছে। তো যাই হোক, আমরা ভিডিওর মাধ্যমেও ঝগড়া করছি আপনাদের সাথে, প্লিজ ব্যাপারটা একটু ইগনোর করবেন। এইভাবে আসলে খুনসুটি করি আর দুইজন কাজ করি। তো সে বাসাটা সুন্দর করে ক্লিন করছে। খালা অসুস্থ, আসলে হঠাৎ করে খালা মিসিং। তারপর আজকে খালা খবর দিয়ে পাঠিয়েছে, তাই সে অনেক বেশি অসুস্থ, যার কারণে সে আর কি কাজে আসতে পারছে না। তো খালা নাই তো কি হয়েছে, আমি কিন্তু ভারপ্রাপ্ত খালা। ও আচ্ছা, ভারপ্রাপ্ত খালা, তার ছুটির দিন আছে বিধায় সে এগুলা পরিষ্কার করতে পারছে। কিন্তু আমি যে রান্না বান্না করে একদম গরমে হিমশিম খেয়ে যাচ্ছি, সেদিকে তার কোনো খেয়ালই নাই। সে ক্রেডিট সে নিবেই না। তার এই যে ছেলেকে খাওয়ানো, এটার পিছনে যে আমার সে ক্রেডিট দিবেই না। এই যে ছেলেকে খাওয়ানোর পিছনে যে আমার এত পরিমাণ পণ্ডশ্রম, সেটা মানে সে স্বীকারই করবে না। এই যে রান্নাঘরটা ঝকঝকে করে আসলাম গাইস, যে সে রান্নাঘরটা পুরা না, সে রান্নাঘরটা পুরা যা দেখেন আমার খাতও বানাই ফেলছে। যেমনি আমি রাগ হয়েছি, আমাকে বলছে তুমি চুপ থাকো, পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন করে দিব। এই ভয়ে সে মানে পরিষ্কার করছে, বুঝতে পারছেন? আদারওয়াইজ সে কখনোই করতো না, কারণ আমার পরিষ্কার করা সব জিনিস সে নোংরা করে ফেলছে। আমার বটি ঘটি থেকে শুরু করে ইস অ্যান্ড এভরিথিং, কাদা মাদা দিয়ে বেলকুনিতে গাছ লাগাইছে, কাদা মাদা দিয়ে সব কিছু করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমার সুন্দর এই যে মানি প্লান্ট, ও থাকে, এগুলা ইগনোর করবেন। আসলে কাজ করছি তো এগুলা আসলে পরিষ্কার করা হয়নি। তো আমি সব বাসা থেকে মানি প্লান্ট এভাবে নতুন নতুন করে নিয়ে আসি, আর সব কিছু মানে 2 দিন পর সব মরে যায়। তো এবার মানি প্লান্টের দায়িত্ব আমি নিয়েছি, দেখি এটা কিভাবে মরে যায়। এতদিন তো সে খুব গর্ব করে মানি প্লান্ট লাগাইতো, আর সব মরে যায়। তো যার কারণে এবার মানি প্লান্টের দায়িত্ব আমার। আমি বেসিনের উপরে সুন্দর করে লাগাইছি। আমি যখন মানি প্লান্ট নিয়ে আসছিলাম, আমার আম্মু একটা কথা বলছিল যে তোরা এত মানি প্লান্ট নিয়ে যাস, এত মরে কেন? আমাদের গুলাতে এত মারা যায় না। হ্যাঁ, এটা বলতেছে যে তোরা মানি প্লান্ট আর কত নিবি, আমার মানি প্লান্ট গুলো তোরা শেষ করে ফেললি। তো এই যে আমি বেসিনের উপর সুন্দর করে লাগিয়েছি, দেখুন এই যে মানি প্লান্ট সুন্দর করে লাগিয়েছি। এবার মানি প্লান্টের দায়িত্ব যে বললাম না আমি নিয়েছি, এই জন্য দেখেন সুন্দর করে কিন্তু একদম গ্রো হচ্ছে। মানি প্লান্ট এত সুন্দর লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। এটার কারণ কি জানেন? কারণ আমি যত্ন নিচ্ছি, বিকজ অফ এই কারণ। তো যাই হোক, সেটা আর আপনাদেরকে বললাম আর কি। সে তো সবসময় ভালো থাকে, আমিও দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখো কয়দিন ভালো থাকে। তোমারগুলো কয়দিন ভালো থাকে আর আমারগুলো কয়দিন টিকে যাচ্ছি। এতদিন তো তোমার আশায় বসে রাখছিলাম। এবার যখন আমার মা আমাকে বলেছে যে তোদের মানি প্লান্ট মানে তোরা মানি প্লান্ট নিতে নিতে সব নষ্ট করে ফেললি, যার কারণে এবার আসে আমি নিজ দায়িত্বে মানি প্লান্ট লাগানো শুরু করছি। দেখি এবার মরে কিনা। তো যাই হোক, তার সাথে ঝগড়া করছে আর সে কাজ করছে, আমি এগুলা ভিডিও করছি। দেখেন আমারও কিন্তু কত কাজ, আমার সে আমার কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? আমি হচ্ছে গোসল করিনি, দেন কাপড় ধুতে হবে, খালা আসেনি, বুঝতেই পারছেন। ওই যে সালমা আপুর মতো খালা না আসলে, যারা আসলে খালাতে অভ্যস্ত, তাদের খালা না আসলে আসলে অনেক প্যারা খেতে হয়। তো আমি অনেক প্যারার মধ্যে আছি গাইস, আমার সব একদম এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, জামাই বাসা থাকাতে একটু সুবিধাই হলো, কাজগুলো সে করে দিচ্ছে। আর আমি একটু 2-3 দিন থাকা যাবে আর কি। রুম যদি নাও মোছা হয়, তারপরেও রুম অনেক পরিষ্কার থাকবে, আই হোপ। তো আপনাদের সাথে আমাদের যেটা হয় আর কি, আমরা রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, কারণ এই যে দেখেন অনেক ব্যস্ত থাকতে হয়। আর কাজ ফাঁকি দিয়ে যে ভিডিও করবো এরকম মেয়ে কিন্তু আমি না, ঠিক আছে? আমি কিছু কাজের প্রতি অনেক বেশি সিনসিয়ার। কাজ ভিডিও করব, কাজ পড়ে থাকবে, যার কারণে আমি ভিডিওই বাদ দিয়েছি। যা ভিডিওই করবো না, এই ভিডিও করে করে আমি শান্তিমতো কাজ করতে পারি না। আবার ভিউজের পরিমাণ তো আল্লাহর হস্তে একদম ছাতা অবস্থা, সেটা নাই বা বললাম। আসলে ভিডিও না ছাড়লে মানে যা হয় আর কি। তারপরে শখের বসে আমার জামা একটু ছাড়ে, এই আর কি।
রুম মোছা তো অলমোস্ট শেষ। আর আমার রান্নাঘর আমি কিন্তু ক্লিন করেছি, কিন্তু সে যে দেখেন একদম কাদা 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 কাদা। আসলে ক্যামেরাতে কতটুকু বুঝাতে পারছি, পুরো রান্নাঘর সে এরকম কাদা কাদা করছে, যার কারণে আমি শুধু হাতে হেঁটে হেঁটে আসছি আর গেছি। পায়ে যে এক গাদা কাদা নেই ঘুরে বেড়াইতেছে, সেটা তো বলবো না। তো যাই হোক, তার সেজন্য সে আবার আমার রান্নাঘরটা ক্লিন করে দিচ্ছে। আমি কিন্তু কত সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করলাম, কিন্তু সে নোংরা করলো, যার কারণে তাকে আবার মুছতে হচ্ছে। সবাই ভাববে তাকে তো আমি কাজ করাচ্ছি, কিন্তু আমিও কাজ করছি, অনেক কাজ করছি, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর সবচেয়ে বড় কাজ যেটা, সেটা এখন তাফসিরকে খাওয়াবো, যেটা খাওয়াতে আমার লাগবে 1 ঘন্টা, তার পিছে পিছে ঘুরতে হবে। আসলে এই কষ্ট মানে যারা মা তারাই শুধু বুঝবে, আসলে এই কষ্ট কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তার বেলকুনিটা দেখায়, সেই বেলকুনিটা কি অবস্থা করে রাখছে। এই জাস্ট সি, দেখেন, এই যে দেখেন বেলকুনির তার অবস্থাটা দেখেন, তাহলে আমার কেমনটা লাগবে আপনারাই বলেন। যাকে এই গাছটা এত সুন্দর লাগতেছে মামুন, খুবই সুন্দর সবগুলো গাছ। এই গাছ বেশি সুন্দর হয়েছে, এটা রুমে রাখবো। একটা কারণ বলি, এবার তো গাছগুলো আমি বাড়িতে যাওয়ার সময় মানে ঈদে যাওয়ার সময় কিন্তু সবগুলো গাছ নিচে রাখছিলাম, আমি কিছু করিনি, নিচেই ছিল জন্য এরকম ময়লা মালা হয়েছে। আমি জাস্ট আরেকটু মাটি দিয়ে সেই সাথে আরেকটু সুন্দর করে কাদা কাদা বানাইছি, কিছু কিছু উপরে তুলছে, বলে সব নিচে ছিল, এই নিচে ছিল উপরে তুলছি, সেজন্য কাদা কাদা লাগতেছে, মানে কাদা হয়েছে। আর এই গাছটা আমার জাস্ট দেখতে ইচ্ছে করে, এটা আমি রুমে নিয়ে যাবো। হ্যাঁ, এটা নিব। প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে, তুমি দেখো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আসলে নিচে রাখার কারণে এত বেশি সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে স্পাইডার প্ল্যান্ট। হ্যাঁ, এগুলা জানেন প্রত্যেকবার নষ্ট হয়, আর আমার মা বাগান থেকে একদম শেষ করে ফেলে। যে বললেন না আমার মানি প্ল্যান্ট খারাপ, এই যে দেখাচ্ছে আমার মানি প্ল্যান্ট কোথায় খারাপ। এই যে এই মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে। এবার টেকনিক যেটা বুঝেছে সেটা হচ্ছে গাছ বেশি রোদেও ভালো থাকে না, গাছ ছায়াতেও ভালো থাকে না। মানে এই সাইডে সাইডে রেখেছিলাম, যদিও নিচে নোংরা হয়ে গেছে, তারপরে কিন্তু গাছগুলো ভালো আছে, প্রত্যেকটা গাছ এবার অনেক সুন্দর হয়েছে। খালা বাসায় নেই, আর সে আমাকে কাজে কত সুন্দর করে হেল্প করছে, মাশাআল্লাহ। আমিও কাজ করেছি, সেও আমাকে হেল্প করছে। দুইজন মিলে কাজ করলে আসলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা অনেকে এটা বুঝি না, আসলে বইয়ের কাজে হেল্প করা কিন্তু সুন্নাত, তাই না? হ্যাঁ, বেশি বেশি করে বইয়ের কাজে হেল্প করা। কি কিছু বললা না কেন? বইয়ের কাজে হেল্প করা সুন্নাত না? ইয়েস, এবং মিলেমিশে কাজ করা ভালো। তাহলে মানে ভালোবাসা, মানে সম্মান সবকিছু বেড়ে যায়। তো যাই হোক, সে বেলকুনি পরিষ্কার করতে থাকুক, আর আমি এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, টাটা।